আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটা আইসক্রিমের ভিডিও। প্রচণ্ড গরম চলছে, আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় ঘরে বানানো লেমন আইসক্রিম। এই লেমন আইসক্রিম বা লেমন পেপসিকে তৈরি করা খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। খুবই সামান্য কিছু উপকরণ লাগে। আর এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এবার আমি এখানে 3 কাপ পরিমাণ পানি এখানে ঢেলে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। চিনির পরিমাণটা কমানো কিংবা বাড়ানো যাবে না। 3 কাপের জন্য হাফ কাপ চিনির প্রয়োজন। এখানে আমি একটা লেবুর খোসা কিছুটা গ্রেট করে নিয়েছি, এখানে 1 চামচের মতো হয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে দিয়ে আমি এই পানিটাকে ফোটাতে থাকবো। অন্যদিকে আমি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই গুলানো কর্নফ্লাওয়ারটা এবার আমি পানির মধ্যে দিয়ে দিব। আর এটা যখন আমি পানিতে দিব তখন কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ার দিলে পানিটা ঘন হওয়া শুরু করে, এই জন্য এটাকে নেড়ে চেড়ে দিতে হয়। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, 1-2 মিনিট ফুটালেই চলবে, অনেক বেশিক্ষণ জাল দিতে হবে না। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একটু হালকা পরিমাণ ঘন হয়ে এসেছে। এবার এটাকে ভালো করে জাল দিয়ে আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। পানিটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নিব। ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি, তাহলে যে লেবুর যে খোসাটা আছে এটার ভিতরে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিব আমি ওই লেবুটাকে যে আমি রস করে রেখেছিলাম, সেই লেমন জুসটা আমি দিয়ে দেবো। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো লেমন জুস হয়েছে। একদম অথেন্টিক একটা ফ্লেভার আসবে এবং টেস্ট আসবে, এর জন্য এখানে আমি লেবুর যে রসটা দিয়ে দিলাম। আর এটার স্বাদ বাড়ানোর জন্য আমি আরও একটা জিনিস দেবো, আর সেটা হলো যে 1 প্যাকেট ট্যাং এখানে দিয়ে দিব, তাহলে এটার টেস্ট এবং ফ্লেভার আরও একটু ভালো আসবে। খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিব। আর যেহেতু এটা হলো লেমন পপসিকো কিংবা লেমন ললিপপ, এই জন্য আমি এই লেমনের কালার আনার জন্য এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করব। এখানে আমি হাফ চামচের মতো যে গ্রিন কালার সেটা ব্যবহার করছি। কালারটা আসলে ইচ্ছা মতো, যদি আপনি বেশি গাঢ় করতে চান তাহলে একটু বেশি দিবেন, আর আরও কম চাইলে আর একটু কম দিবেন, কিন্তু হাফ চামচ অবশ্যই দিতে হবে। এবার আমি আমার বাসায় যে ধরনের আইসক্রিমের মোল্ড আছে, আমি সেই ধরনের মোল্ডে এই মিশ্রণটা ঢেলে নিব। সবটুকু মিশ্রণ আমি এখানে ঢালার পরে আরও কিছুটু বেঁচে গিয়েছে, সেটা আমি ছোট যে আইস কিউব করি আমি সেইটার মধ্যে ঢেলে দেবো, যাতে এটাকে আইসক্রিম ললিপপের মতো ব্যবহার করতে পারবো, কিংবা বাচ্চারা চাইলে খেতে পারবে। এবার এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে ছোট ছোট টুথপিক দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি, যাতে হাতে ধরে খেতে পারে। এবার আমি এগুলোকে 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা পর ফিরে এলাম এবং আইসক্রিমটা মোল্ড আউট করার আগে একটা নর্মাল পানিতে এটি বসিয়ে রাখলে 1-2 মিনিট রাখলে কিন্তু খুব সহজভাবেই এই আইসক্রিমগুলো খুলে আসবে। আর যদি আপনি পানিতে না বসান তাহলে একটু এমনি রেখে দিলেই হবে। আর ফ্রিজ থেকে বের করে যদি আপনি খুলতে যান তাহলে কিন্তু আইসক্রিমটা যেহেতু অনেক সফট, এটা কিন্তু ভেঙে যাবে। আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখা যে কতটা মানে লোভনীয় হয়েছে, এবং ঘরে তৈরি আইসক্রিম মানে এটা বলাই যাবে না যে কতটা টেস্ট। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম নরম হয়ে যাবে, একদম বরফ বরফ লাগবে না। এটা শুধুমাত্র যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আমি সেই জন্য। কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু আইসক্রিমটা শক্ত থাকে একদম বরফের মতো, তখন কটকট করে খেতে হয়। এটা কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম মিলিয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কাছ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইসক্রিমটা কত সফট হয়েছে, এবং এটার ঘ্রাণ এবং টেস্ট অনেক অসাধারণ। যদি আইসক্রিমের রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।